তো বাড়িতে বদমাশি করতিস? একটু একটু করতিস, বেশি করতিস না। আচ্ছা, এখানে কেমন লাগছে তোর? ভালো লাগছে? মানে কটায় উঠেছিস আজকে ঘুম থেকে? 5টার সময়। বাড়িতে কখনো উঠতিস না কিন্তু। উঠতিস? ভাব তুই 5টার সময় এখন উঠছিস। এখন কিন্তু আর কষ্ট হচ্ছে? তোর তখন বাড়িতে যখন ফোর্স করতো বাবা কিংবা মা, উঠছে না কেন, ওদের মধ্যে অশান্তি হতো বা আমার মধ্যে, তুই উঠছিস না বলে কিন্তু, ঠিক আছে? তো তারপরে কি হলো যে স্কুলে চলে এলি, এখন স্কুলে কিন্তু নিজে থেকে উঠছিস। এখন খাবার টাইম, খেতে যাচ্ছিস। এখন বাজে কত হয়েছে, এখন টাইম কত জানিস? 7টা 24 এরকম কিছু হবে। তাহলে 7টা 24 তুই এখন সকালে টিফিন করতে যাচ্ছিস পড়াশোনা করে, যেটা বাড়িতেই হচ্ছিল না, তাই তো? চমৎকার, তাহলে ভালো আছিস। কি নাম যেন তোর? আচ্ছা, পুরো নাম কি? আচ্ছা, আর বাড়ি কোথায় ছিল তোর? হাওড়া ডুমজুর। ভেরি গুড। আপনারা দেখছেন হাওড়া ডোমজুরের স্টুডেন্ট। এই বাচ্চাটিকে ধরার জন্য আমার সকাল আসতে হয়েছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে সবটাই শুনলেন। সকালবেলা ও ঘুম থেকে দেরিতে উঠতো, আর এটা কিন্তু প্রত্যেক বাড়ির ঘটনা। এটা শুধু কিরণের নয়, কিরণ ভাবছে হয়তো কিরণের বাড়ির ঘটনা। আসলে পশ্চিমবঙ্গে যত ছোট ছোট বাচ্চা, কিংবা আমি যখন ছিলাম, কিংবা আপনি যখন ছিলেন, তখন কিন্তু এই পরিস্থিতি আমরা শিকার, যে বোর্ডিং সবসময় বেস্ট। ডে স্কলার স্কুল থেকে বোর্ডিং স্কুল সবসময় ভালো। তার কারণ হচ্ছে একটা শিষ্টাচারের মধ্যে একটা ডিসিপ্লিন জীবনযাপন পায়, যেটা আমরা বুঝতেই পারি না কিভাবে হচ্ছে, বাড়িতে যেটা সম্ভব নয়। দেরি না করে উপরে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, বাচ্চার ডিটেলস পাঠান আর নিয়ে আসুন ইলোরা ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল। ভালো, অসংখ্য ধন্যবাদ তোকে, সকালবেলা তোকে পেলাম।